Hundreds of thousands are marching to the capital to demand the government start policing দৃশ্য the যেখানে blogosphere. The লাখো marchers want জনতা a blasphemy একত্রিত law. হয়ে রাজপথে সালাত আদায় করছেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা। নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি মিডিয়াম আছে। তো এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি, এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা, এগুলো আছে, এগুলোরই বাই প্রোডাক্ট আসলে। কওমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি। এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে। ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে, ইসলামের যে পরিচিতিগুলো আছে, আইকনিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন সময় কটূক্তি করে, এগুলো বিরোধিতা করি আমরা। যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন ব্লগাররা লেখালেখি শুরু করলো। লিখতে গিয়ে দেখা গেল যুদ্ধাপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অনেক ব্লগে লেখালেখি হচ্ছে। বিচার হতে পারে অপরাধী হলে, কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন, সাহাবায়ে কেরাম আসবে কেন, বুঝতে পারতেন না, এটা যাচ্ছে অন্যদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বর অবস্থান নিয়েছিলাম, এটা আমাদের নাগরিক অধিকার ছিল।